বলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি দয়া করে মায়া করে মাহে রবিউল আউয়াল, বছরের সর্বশ্রেষ্ঠ মাহিনায়, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিবসে আল্লাহর ঘর মেহমান বানিয়ে প্যারা হাবিবের বেলাদত শরীফের বরকতময় সময়ে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দয়া করে মেহেরবানি করে তার হাবিবের উম্মত বানিয়েছেন। সেই হাবিবের প্রতি মহব্বতে দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, খুতবার প্রারম্ভে পবিত্র কালামে হাকিমের দুইখানা আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। সূরা বালাদ থেকে 3 নম্বর আয়াত এবং সূরা শুআরা 219 নম্বর আয়াতে কারিমা। তার আলোকে আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের মাসে নবীজির বংশ পরিচয়, তার নসবনামা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে, নবীজির শুভাগমন বা বেলাদতকে কেন্দ্র করে আল্লাহ পাক সমকালীন বিশ্বে কি কি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন তার কিছু আমরা জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির বেলাদতের মাসে নবীজির আশিক উম্মত হিসেবে আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুন, সকলে বলি আমিন। এবং নবীজির আশিক উম্মত হিসেবে আমাদেরকে যেন নবীজির শাফাআত হাশরের ময়দানে নসিব করেন, সকলে বলি আমিন। জীবনে একটিবার হলেও আমরা যাতে নবীজির রওজা আতহারে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম জানাতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং যেই নবীকে একবার স্বপ্নযোগে দেখলে ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীজির দিদার স্বপ্নযোগে আল্লাহ পাক আমাদের সকলের নসিব করুন, সকলে বলি আমিন। হাজিরিন, নবীজির বংশ পরিচয়, নবীজির পিতৃবংশ বা বংশনামা, নসবনামা, এটি প্রত্যেক ঈমানদারের জানা ঈমানি দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে বহু সন্তান, বহু মানব শিশু পাঠিয়েছেন, বহু পিতামাতা বানিয়েছেন। পিতামাতা ছাড়া কোনো সন্তান পৃথিবীতে আসে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো পিতামাতার কসম কোরআনে করেন নাই, একমাত্র আমার নবীর পিতামাতার কসম কোরআনে করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, শপথ পিতামাতা, এবং সাথে সাথে যেই পিতামাতা এমন মহামানব সন্তান পৃথিবীতে আগমন হওয়ার উপলক্ষ কারণ হয়েছেন, সন্তানেরও কসম, এবং সন্তান যে পিতামাতার মাধ্যমে পৃথিবীতে আগমন করেছেন সেই পিতামাতারও কসম আল্লাহ কোরআনে করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই পৃথিবীর মধ্যে যত মানব শিশু পৃথিবীতে আগমন করেছেন সবচেয়ে শ্রেষ্ঠ শিশু আমার রাসূল, ঠিক কিনা বলেন? সুতরাং নবীজি যেমন শ্রেষ্ঠ, তার পিতামাতা এই পৃথিবীর সমস্ত পিতামাতার চাইতে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের বিশ্বাস হলো নবীজির পিতামাতা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজির পিতামাতা যে জাহান্নামী, এই বিশ্বাস আমাদের এখানে আপনাদের কারো আছে? কিন্তু আমাদের সমাজে এই বিশ্বাস পোষণ করে এক শ্রেণীর নরাধম মানুষ নামের পশু এই সমাজে, এই দেশে আছে নাকি নাই? আছে। ছোট্ট দুইটি উদাহরণ দিয়ে বলবো। তারা প্রমাণ করতে চায় যে নবীজির পিতামাতা জাহেলি যুগে ইন্তেকাল করেছেন, এই জন্য তারা ঈমানদার ছিলেন না। দুইটি ঘটনা আপনাকে বলবো। একটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে ওয়ারাকা বিন নাওফেল, নবীজি হেরা পর্বতের গুহা থেকে আয়েশা এসে মা খাদিজাকে নিয়ে সর্বপ্রথম যার কাছে গিয়েছিলেন তার নাম কি বলেন? ওয়ারাকা বিন নাওফেল। আপনারা সবাই জানেন তো নাকি? এই নামটা জানেন না? ওয়ারাকা বিন নাওফেল, তিনি কি নবীজির সাহাবী ছিলেন? কথা বলেন। নবীজি তখন
সবেমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, এর অল্প কিছুদিন পরে তিনি ইন্তেকাল করেছেন। নবীজির হাতে তিনি ঈমান আনতে পারেননি, নবীজির হাতে তিনি ঈমান গ্রহণ করতে পারেননি, মুসলমান হইতে পারেননি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকী শরীফের হাদিসে বলছেন, ইন্নী লা রাআইতুহু ফিল জান্নাতি হুযাইলান আও হাযিলান, আমি ওয়ারাকা বিন নাওফালকে জান্নাতে দেখেছি, সে জান্নাতে পাখির আকৃতিতে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? যে ওয়ারাকা বিন নাওফাল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ছিলেন, তার হায়াতে কুলায় নাই নবীজিকে নবীজির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করা। কিন্তু নবীজি নবী হবেন, রাসূল হবেন, তার নিকট জিবরিল আমিন আগমন করেছেন। সুতরাং এই বিষয়ে সর্বপ্রথম স্বীকৃতি তিনি দিয়েছেন, যার ফলে রাসূল বলেছেন, ওই সত্তার কসম, ওয়াল্লাযী বা'সানি নাবিয়্যান, ওই সত্তার কসম যিনি আমি নবীকে নবী হিসেবে প্রেরণ করেছেন, লা রাআইতুহু ফিল জান্নাহ, আমি ওয়ারাকা বিন নাওফালকে জান্নাতে দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে ওয়ারাকা বিন নাওফাল সে যদি জান্নাতে থাকতে পারে, তাকে যদি নবীজি জান্নাতে দেখতে পারেন, আর আব্দুল্লাহ আমেনা তারা জান্নাতি হওয়ার ক্ষেত্রে আমাদের কোনো সন্দেহ নাই। ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে হিশাম তার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে সূরা শুআরা 219 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। নবী হে আমার, হযরতে আদম থেকে নিয়ে আব্দুল্লাহ পর্যন্ত যত নবী, যত আপনার পিতৃবংশ গিয়েছে, যত পিতা বংশানুক্রমে আপনার অতিক্রম হয়েছে, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আদম থেকে নিয়ে তার পুত্র শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীসের পুত্র ইয়ানিস, তার পুত্র হলো কায়নান, তার পুত্র হলো মাহলিল, তার পুত্র হলো ইয়া, তার পুত্র হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পুত্র হলো মাতুসালাহ, তার পুত্র হলো লামাক, তার পুত্র হলো নবী নূহ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল গিয়েছেন, অর্থাৎ যত নবী রাসূল নূহ পর্যন্ত এসেছেন, প্রত্যেকের মাধ্যমে আমার নবী পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ। নবীর নূরটা একজন নবী থেকে আদম থেকে শীস, শীস থেকে ইয়ানিস, এভাবে কায়নাত থেকে শুরু করে মাহলিল হতে হতে ইদ্রিস আলাইহিস সালাম, এরপরে মাতুসালাহ, এরপরে তার ছেলের নাম হলো লামাক, তার ছেলের নাম নূহ। এতটুকু পর্যন্ত যে আসছেন প্রত্যেকেই নবী ছিলেন। সুবহানাল্লাহ। এবং তারা ঈমানদার ছিলেন। এভাবে আস্তে আস্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবীজির পিতা পর্যন্ত এই ৪৫ জন যারা ছিলেন, তাদের মাঝখানে কেউ কেউ নবী ছিলেন, এবং নবী ছাড়াও যারা এসেছেন প্রত্যেকেই ছিলেন ঈমানদার। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজে কোরআনের সূরা শুআরা 219 নম্বর আয়াতে বলেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, নবী গো, আমি আপনাকে স্থানান্তরিত করেছি, আপনার নূরকে স্থানান্তরিত করেছি স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে, আদম আলাইহিস সালাম থেকে আব্দুল্লাহ পর্যন্ত ধাপে ধাপে, ঈমানদারদের মাধ্যমে, সিজদাকারীদের মাধ্যমে। সুবহানাল্লাহ। নবীজির বংশ পরিচয় ইবনে ইসহাক তুলে ধরেছেন, নবীজির পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দুল মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররা, তার পিতার নাম কাব, তার পিতার নাম হলো লুআই বিন গালিব, তার পিতার নাম হলো গালিব, গালিবের পিতার নাম হলো ফেহের, ফেহেরের পিতার নাম হলো মালিক, মালিকের পিতার নাম হলো নদর, নদরের পিতার নাম হলো কিনানা, কিনানার পিতার নাম হলো খুজাইমা, খুজাইমার পিতার নাম হলো মুদরিকা, মুদরিকার পিতার নাম হলো ইলিয়াম, ইলিয়ামের পিতার নাম মুদার, মুদারের পিতার নাম নিজার, নিজারের পিতার নাম মাআদ, মাআদের পিতার নাম আদনান। প্রত্যেকটা মানুষ ছিলেন মুসলমান। সুবহানাল্লাহ। আদনানের পিতার নাম ছিলেন উদ, উদের পিতার নাম ছিলেন মুকাওম, মুকাওমের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম তায়রা, তায়রার পিতার নাম ইয়ারুব, ইয়ারুবের পিতার নাম ইয়াশজুব, ইয়াশজুবের পিতার নাম হলো নাবিদ, এই নাবিদ হলো ইসমাঈলের সন্তান। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ইব্রাহিম, ইব্রাহিমের পিতার নাম হলো তারে, তারের পিতার নাম হলো নাহুর, নাহুরের পিতার নাম হলো শারুক,
শাহরুখের পিতার নাম হলো রাও, রাউর পিতার নাম হলো ফালেক, ফালেকের পিতার নাম হলো আয়বার, তার পিতার নাম শালেক, তার পিতার নাম হলো আরফশাস, তার পিতার নাম হলো সাম, সামের পিতার নাম নূহ, নূহের পিতার নাম লামাক, লামাকের পিতার নাম হলো মাতুসালাহ, তার পিতার নাম আহনুক ইবনে ইদ্রিস। আহনুক বা ইদ্রিস, ইদ্রিস আলাইহিস সালামের আরেকটা নাম হলো আহনুক। ইদ্রিস আলাইহিস সালামের পিতার নাম হলো ইয়াদ, ইয়াদের পিতার নাম মাহলিল, মাহলিলের পিতা হলেন কায়নান, কায়নানের পিতার নাম ইয়ানিশ, ইয়ানিশের পিতার নাম হলো শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীস আলাইহিস সালামের পিতার নাম হলো নবী আদম ও সফিউল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীর পিতা আব্দুল্লাহ থেকে আদম ও সফিউল্লাহ পর্যন্ত এই প্রত্যেকেই ছিলেন ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে যে নবীজির পিতামাতা ঈমানদার ছিলেন না, কাফের ছিলেন, তাদের এই কথা গ্রহণযোগ্য নয়। আল্লাহ যেখানে বলছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, নবী গো আমি আপনাকে স্থানান্তরিত করেছি, আপনার নূরকে স্থানান্তরিত করেছি ঈমানদারদের মাধ্যমে। সুতরাং রাসূলের বংশ আর আমাদের বংশ এক না। এখানে একটা বিষয়, আপনাদের কাউকে যদি জিজ্ঞেস করি যে আপনার দাদা দাদার নাম কি, অনেকেই হয়তো বলতে পারবেন না। পারবেন? পারবেন না। কারণ আপনি আমি এই পৃথিবীতে এসেছি, চলে যাব, আমার আপনার পৃথিবীতে আগমন প্রস্থানে কিছু আসে যায় না। কিন্তু রাহমাতুল লিল আলামিনের আগমন প্রস্থান, তার প্রতিটি জীবনের প্রতিটি ধাপ, প্রতিটি স্তর এমন গুরুত্বপূর্ণ। আল্লাহ জানতেন যে কিয়ামতের পূর্বে এমন কিছু নরাধম পৃথিবীতে নবীর উম্মত দাবিদার আসবে, আলেম দাবিদার আসবে, যারা নবীর পিতামাতাকে জাহান্নামী বলবে, বেঈমান কাফের বলবে। এজন্য আল্লাহ আগেই জবাব দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, আমার নবীকে আমি কোনো বেঈমানের রেহেমের মধ্যে রাখি নাই, কাফেরের রেহেমের মধ্যে রাখি নাই, বরং ঈমানদারের মাধ্যমে এনেছি। সুবহানাল্লাহ। হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতে ছিলেন। অনেকে বলবেন যে ওনার পিতামাতা জান্নাতে গেলেই কি জাহান্নামে গেলেই কি? না, এটা একটা ঈমানের বিষয়। আপনি যদি নবীজির পিতামাতাকেই কাফের মানেন, আচ্ছা বলেন তো আপনার পিতামাতা জাহান্নামী, আপনার সামনে কেউ যদি বলে যে আপনার পিতামাতা জাহান্নামী, আপনার খুব ভালো লাগবে? শান্তি লাগবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা যখন বিদায় হজে মক্কা বিজয়ের পর ৮ম হিজরিতে মুসলমান হইতে নবীজির কাছে আসছেন, আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি তোমার পিতা আবু কুহাফাকে কষ্ট দিয়েছো, শতবর্ষী একজন বয়োবৃদ্ধকে আনছো, আমাকে বললেই তো হইতো, আমি তার কাছে যাইতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতাকে মুসলমান বানানোর জন্য, নবীর হাতে ধরে ঈমান আনার জন্য নবীজির দরবারে নিয়ে আসলেন। আবু বকর মুসলমান, তার পিতা আবু কুহাফা মুসলমান হয়ে গেলেন। আবু বকরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিনন্দন জানাইলেন। খোশ আমদের, ও আবু বকর শুনে রেখো, এই জমিনের বুকে সোয়া লক্ষ পয়গম্বর আগমন করেছে। প্রত্যেক পয়গম্বরের এক বা একাধিক লক্ষাধিক সাহাবী ছিল, কিন্তু কোন নবীর এমন সাহাবী ছিলেন না যার 3 পুরুষ ধরে নবীর হাতে ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কোন নবীর এমন সাহাবী ছিলেন না যার বংশে 3 পুরুষ সাহাবী ছিলেন। কিন্তু আবু বকর, তোমাকে আমি একটা খুশ আমদেদ জানাই, আজকে ৮ম হিজরি বিজয়ের এই দিনে সবচেয়ে খুশির সংবাদ তোমার জন্য। এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি তুমি যার পিতাও সাহাবী, যার ছেলেও সাহাবী। সুবহানাল্লাহ। আবু বকর কেঁদে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই খুশিতে কিচ্ছু আসে যায় না, এই খুশিতে আমি খুশি নই, বরং আমি খুশি হইতাম যদি আপনার চাচা আবু তালেব ইসলাম কবুল করতেন, তাহলে আমি এর চাইতে বেশি খুশি হইতাম। সুবহানাল্লাহ বলবেন না? নিজের বাপ সাহাবী হলো, ছেলে সাহাবী হলো, এত খুশি হয় না, বরং নবীজির চাচা আবু তালেব, যার জন্য নবীজি এত কাঁদছেন, তিনি ইসলাম গ্রহণ করলে আবু বকর এর চাইতে বেশি খুশি হইতেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান। সাহাবীরা চান তার চাচা নবীজির চাচাকেও মুসলমান বানায় জান্নাতে নিতে, আর আমাদের মধ্যে কিছু লোক আছে নবীজির জান্নাতে পিতামাতাকে জাহান্নামে নেওয়ার জন্য ব্যস্ত। আছে নাকি নেই? হাজিরিন, আফসোস তাদের জন্য।
আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে কেন্দ্র করে গোটা বিশ্ব জগৎ সাজিয়েছেন। গতকালকে আমাদের মসজিদে আজকে সন্ধ্যার পরও বাইরে গিয়ে দেখবেন সাজানো হয়েছে মরিচবাতি দিয়ে। আপনাদের কাছে এটা মনে হতে পারে একটু অতিরিক্ত, কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আকাশের যে নক্ষত্রগুলো তোমরা দেখছো, এই নক্ষত্র দিয়ে আমি আকাশটাকে সৌন্দর্য মণ্ডিত করেছি, যায়্যানা সুসজ্জিত করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ নিজে কোরআনে বলেছেন ওয়াশ-শামসু ওয়াজআলনা আল-লাইলা নাহারা ওয়াজআলনা আশ-শামসা ওয়াশ-শামসা দিয়াআ, সূর্যকে আল্লাহ আলোর প্রদীপ বানিয়েছেন দিনের বেলায় মানুষের আলো দেওয়ার জন্য, রাতের বেলায় আলো দেওয়ার জন্য চাঁদকে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এত নক্ষত্র দিলেন কেন? আমার আল্লাহ বলছেন নক্ষত্র দিয়েছি কেন জানো? এই রাতে নক্ষত্রগুলো দিয়েছি, আকাশকে লাইটিং করেছি, কারণ এই আকাশে মেরাজের রাতে রজনীতে আমার হাবিব নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ ভ্রমণে আসবেন, এইজন্য আকাশটাকে আমি সাজিয়েছি। নবীজির মেরাজ উপলক্ষে নবীজি আসমানে যাবেন, এই জন্য আল্লাহ আকাশটাকে সাজিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। একদিকে এই মিসবাহ আকাশের নক্ষত্রগুলো আল্লাহ বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, এই নক্ষত্রগুলো একদিকে আমার নবীর আগমনে, নবীজির আগমন এর সুসংবাদে, নবীজির আগমনের খুশিতে আকাশটাকে সাজিয়েছি। ঠিক একইভাবে এই নক্ষত্রগুলো, এই তারকাগুলো ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এগুলো আবার শয়তানদের জন্য, আল্লাহর অবাধ্য প্রাণীগুলোর জন্য, জিন শয়তানদের জন্য এগুলো হলো রজম, পাথরের মতো, গুলির মতো। বলেন না নাউজুবিল্লাহ। দেখেন একই তারকার কথা আল্লাহ দুইটা গুণ বর্ণনা করেছেন। একটা হলো জিনাত, যায়্যানা সৌন্দর্য স্বরূপ দিয়েছি, আবার এই তারকাগুলোই শয়তানদের উপর নিক্ষিপ্ত হয় যাতে শয়তানরা আকাশে আসতে না পারে। সুবহানাল্লাহ বলুন। তাহলে বোঝা গেল যে একই জিনিস, একই বাতি, একই বাতিতে কেউ নামাজ পড়বে, কেউ চুরি করবে। ঠিক কিনা বলেন? একই বাতিতে সরকার বাতিগুলো, ওই যে রাস্তার মধ্যে যে বাতিগুলো লাগায় দিয়েছে যাতে রাতের বেলায় কোনো পথচারী হেঁটে যেতে কষ্ট না হয়, তো এই পথচারী কেউ এটা দিয়ে চলে, কেউ আবার অনেক সময় এটা দিয়ে লেখাপড়াও করে। রাত্রে বেলায় কিছু সাইনবোর্ড দেখার জন্য এই আলো কাজে আসে, আবার চোরদের জন্য এটা কাজে আসে। এটা ভেঙে নিয়ে সে বিক্রি করতে পারে 200-500 টাকা। একই জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন, নবীজিকে কেন্দ্র করে আমার আল্লাহ গোটা আসমান জমিনকে সাজিয়েছেন, গোটা জগৎকে আমার আল্লাহ সাজিয়েছেন। সুতরাং সেই নবীর শুভাগমনে যদি আমরা মসজিদটাকে একটু সুসজ্জিত করি, এতে কি আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ নিজেই বলেছেন খুযু সিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেকটা মসজিদকে সুসজ্জিত করো, মসজিদকে সুসজ্জিত করো, কারণ মসজিদগুলো হলো শিআরুল ইসলাম, ইসলামের নিদর্শন। কিসের নিদর্শন? বলেন না কেন? কিসের নিদর্শন? ইসলামের নিদর্শন। সুতরাং এই জিনিসগুলোকে সুসজ্জিত করা, এগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা, সুন্দর করা, এটি ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মসজিদে ময়লা করবে না, এবং মসজিদে যখন নামাজে দাঁড়াইবা, কিছু সাহাবী নামাজের মধ্যে তখন এই বিধান ছিল ডানে বামে তাকানো যেত, থুতু ফেলা যেত। কিছু সাহাবী মসজিদের সামনে দেয়ালের মধ্যে থুতু ফেলতেন। কে বলেন সামনের মুসল্লিরা যদি থুতু ফেলতে থাকে একদিন 2 দিন, কফের, থুতুর, পানের, পিকের দাগে মসজিদের এই টাইলসের দেওয়াল থাকবে। তো সাহাবায়ে কিরামদের মধ্যে এই কাজটা যখন অনবরত চলছিল, নবীজি নিষেধ করলেন তোমরা কিবলার দিকে থুতু দিয়ে ফেলবে না, যদি থুতু ফেলতেই হয় তো অন্তত ডানে বামে ফেলো, যাতে সামনের দিকে না ফেলো। তাই কি বোঝা গেল যে মসজিদ। আচ্ছা বলেন তো থুতু কি পাক নাকি না পাক? কথা বলেন, পাক না না পাক? পাক। কিন্তু পাক জিনিসটা মসজিদের সৌন্দর্য নষ্ট করবে, এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করছেন।
তাহলে সেই মসজিদটাকে যদি একটু সাজানো হয় নবীজির বেলাদতে, এতে খুশি হবে কি? প্রিয় হাজরিন, আমার আল্লাহ গোটা জগৎটা নবীজির জন্য সাজিয়েছেন। নবীজি পৃথিবীতে আগমন করবেন মক্কায়। মক্কায় কোনো হাউস নাই, মক্কায় কোনো ওয়াটার সাপ্লাই নাই, ওয়াশার সাপ্লাইয়ের পানি নাই, জমজম কূপ আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারো সিলায় কথা বলে, কারো সিলায়? নবীজির সিলায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই নবীজির পিতা মাতা যারা আছে, শুধু আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব নয়, আব্দুল্লাহ থেকে নিয়ে আদম ও সফিউল্লাহ পর্যন্ত প্রত্যেকেই নবীজির পিতা। সুবহানাল্লাহ। এই জন্য আদম আলাইহিস সালাম নিজেকে, আদম আলাইহিস সালাম একটা সিফাতি নাম হলো আবুল বাশার, বাশারের পিতা। কার পিতা? বাশার। বাশার মানে কি? বাশার আমার নবীজির একটা সিফাতি নাম। অর্থাৎ আদম আলাইহিস সালাম সমগ্র গোটা মানব জাতির পিতা হলেও স্পেশালি আমার নবীর পিতা বলে তিনি পরিচয় দিতে গর্ববোধ করতেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন যে শেষ নবীর পিতা আদম আলাইহিস সালাম যেমনি ভাবে, ঠিক আমিও আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলা, প্রভু গো, এই জায়গায় আমার ছেলে ইসমাঈলকে রেখে গেছি, আপনি আমাকে এই সুযোগটা দেন যে শেষ নবীর পিতা হওয়ার সৌভাগ্য দান করেন, আমার ছেলে ইসমাঈলের বংশের মধ্যে নবী মুহাম্মদকে আপনি প্রেরণ করেন। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম উম্মার পিতা হলেন কি হলেন না? তাহলে এই যে আল্লাহ পাক কোরআনে কসম করেছেন নবীজির পিতামাতা, এর মধ্যে এটা এসে যায়। প্রিয় হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পর্কে বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা খালাকাস সামাওয়াতি সাবআন ফাখতারাল উলিয়া মিনহা ফাসাকানাহা। আল্লাহ পাক এই জমিনটাকে 7টা স্তরে ভাগ করেছেন। 7টা স্তরের মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ যে স্তর, সেই স্তরে আমি নবীকে প্রেরণ করেছি। ওয়া আসকানা সাইরা সামাওয়াতিহি মান শাআ মিন খালকিহি, আর যাদেরকে ইচ্ছা আসমানে আল্লাহ রাখা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া খালাকাল আরদাইনি সাবআ ফাখতারাল উলিয়া মিনহা ফাআসকানাহা মান শাআ খালাকাহু সুম্মা খালাকাল খালকা ফাখতারা মিন খালকি আদম। এরপরে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকাতের মধ্যে যত ধরনের সৃষ্টি আছে, জিন ইনসান সব সৃষ্টি এই জমিনের মধ্যে দান করলেন, আবাস দিলেন, থাকতে দিলেন। সুবহানাল্লাহ। এই যত মাখলুকাত আছে, মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো বনি আদম, মানব সন্তান, আদমের বংশধর। সুবহানাল্লাহ। সেই বনি আদমের মধ্যে ওয়াখতারা মিন বনি আদম আল আরব, বনি আদম যত মানব বংশধর আছে, এই বনি আদম সন্তানদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আদম সন্তান হলো আরবরা। সুবহানাল্লাহ। যত মানুষ আছে, যত পৃথিবীতে মানব আছে, সব মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব হলো কারা? কথা বলেন, আরবরা। এটা রাসূলের হাদিস। ওয়াখতারা মিনাল আরবি মুদার, আরবের মধ্যে যত বংশধর আছে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মুদার বংশ। ওয়াখতারা মিন মুদার কুরাইশ, মুদার বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ কবিলা হলো কুরাইশ। সুবহানাল্লাহ বলেন। ওয়াখতারা মিন কুরাইশ বনি হাশিম, কুরাইশ বংশের মধ্যে কবিলার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই নসবনামা সেটা হলো বনি হাশিম। ওয়াখতারানি মিন বনি হাশিম, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বনি হাশিমই আমি নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বেশি বেশি, যত সর্বোচ্চ জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বোচ্চ স্থানটা, সর্বোচ্চ মর্যাদাটা রেখেছেন কার জন্য? আমার নবীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেন, ফাআনা মিন খিয়ারিন ইলা খিয়ার, যত শ্রেষ্ঠ পৃথিবীতে আছে সব শ্রেষ্ঠর চেয়ে শ্রেষ্ঠ হইলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ফামান আহাব্বাল আরব, সুতরাং যে ব্যক্তি আরবদেরকে ভালোবাসবে, ফাবিহুব্বি উহিব্বুহুম, যে ব্যক্তি আমি নবীর ভালোবাসায় আরবদেরকে ভালোবাসবে, আমি নবী তাকেও ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাই কি বুঝলেন? ছোট্ট কথা,
যে আরবে দেশে আমি প্রেরিত হয়েছি, এই কারণে যে ব্যক্তি আরবদেরকে সম্মান করবে, আরবদেরকে ভালোবাসবে, আমি নবীও তাকে ভালো। কাদেরকে ভালোবাসার কারণে? আরবদের মধ্যে কি ভালো মন্দ আছে নাকি নেই? আছে নাকি নেই? সব রকমেরই আছে, কিন্তু শুধু আরবি হওয়ার কারণে, এখানে নবীর উম্মত হওয়ার কারণে বলেন নাই, ইমানদার কাফের ভেরিয়েশন করেন না, শুধুমাত্র আরব হওয়ার কারণে আপনি যদি কোন আরবকে তাজিম করেন, সম্মান করেন, ভালোবাসেন, তাহলে আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহর নবী ভালোবাসবেন। সুতরাং বোঝা গেল নবীজি তাজিমে, নবীজির শ্রেষ্ঠত্বের কারণে, নবীজির সাথে সম্পৃক্ততার কারণে কোন দিন, কোন মাস, কোন সময়, কোন স্থান, কোন জায়গা, কোন বস্তু আপনি যদি ভালোবাসেন, আপনি যদি মহব্বত করেন, তাহলে আপনিও আল্লাহ রাসূলের ভালোবাসা পাবেন, বলি সুবহানাল্লাহ। অপরদিকে খুব গভীর খেয়াল করবেন এই হাদিস। এই হাদিসখানা এসেছে কাদি ইয়াজ আশ-শিফার মধ্যে, এবং ইমাম ইউসুফ নাবহানী রাহমাতুল্লাহি আলাইহি তার দালাইলুন নবুওয়াতের মধ্যে এনেছেন। খুব গভীরভাবে খেয়াল করবেন। ওমান আবগাদাল আরাবা ফাবিবগদি আবগাদাহু, যে ব্যক্তি আরবদেরকে অপছন্দ করবে, ঘৃণা করবে। কি বলেন? আমরা অনেক সময় আরবদেরকে অপছন্দ করি না, ঘৃণা করি না, ফেসবুক স্ট্যাটাস দেয়। আরব দেশের লোকেরা কি করে? দেয় কি দেয় না? রাসূলের হাদিস শুনে নেন। ওমান আবগাদাল আরাব, যে আরবদেরকে ঘৃণা করবে, ফাবিবগদি আবগাদাহুম, শুধু আরবদেরকে ঘৃণা করার কারণে আমি আল্লাহর নবী তাদেরকে ঘৃণা করব। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। এটা কি বুঝা গেল? আরবরা নবীজির সাথে সম্পৃক্ত, এই কারণে তাদের যদি কোনো বন্ধ কিছু থাকে, তারপরেও তাদেরকে আপনি অপছন্দ করতে পারবেন না। যদি করেন, তাহলে আপনাকে অপছন্দ করবেন কে? আল্লাহ রাসূল। সুতরাং অনেকে আছে এটা সেটা বেদাত বলে। ভাই, রাসূলের মিলাদুন নবী, নবীজির শুভাগমন উপলক্ষে, নবীজির শুভাগমনের দিনটাকে আপনি যেভাবেই হোক ইবাদতের সাথে, আমলের সাথে উদযাপন করে আপনি ভালোবাসেন। কিন্তু আপনি যদি ভালো না বাসেন এবং এটাকে অপছন্দ করেন, 12 রবিউল আউয়াল কোনো কিছু করা, রোজা রাখা, মাহফিল করা, মিলাদুন নবী পালন করা, হ্যাঁ, জশ্নে জুলুস করা, মসজিদ সাজানো, এগুলো আমি ঘৃণা করি, অপছন্দ করি। পক্ষান্তরে আপনার এই অপছন্দটা রাসূলকে অপছন্দ করা হয়। আর রাসূল বলেছেন যে আমার আরবদেরকে যারা অপছন্দ করবে, আমি তাদেরকে অপছন্দ করি। অর্থাৎ নবীজির সাথে সম্পৃক্ত কোনো বিষয়কে যদি অপছন্দ করেন, তাহলে আপনার ঈমান থাকবে? সোজা কথা, ঈমান থাকবে? ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুস্তালিকে গিয়েছেন। তো বনি মুস্তালিকে যাওয়ার পথে নবীজি যে খচ্চর বা গাধার পিঠে ছিলেন, ওই গাধাটা চড়ে নবীজি যাচ্ছিলেন। পাশে বসা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কি নাম? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নবীজির গাধা এই মুনাফিককে চিনত। কি করত? মুনাফিকরা দেখে আর দুনিয়ার কত জায়গা পাইল না, ও যে মজলিসে বসে রয়েছে, ওই মজলিসের পাশে এসে পেশাব করে দিচ্ছে। কি করছে? পেশাব করে দিয়েছে। পেশাব করে দেওয়ার পর তো গাধা পেশাব করছে, এটা স্বাভাবিক জিনিস। কিন্তু সে একটু নাক ছিটকাইলো। অর্থাৎ একটু নাক ছিটকানোর পর সঙ্গে সঙ্গে নবীজির সাহাবারা যারা ছিলেন লাঠি সোটা জুতা নিয়ে আসছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে মারতে। সুবহানাল্লাহ। গাধার পেশাব করছে, এটা মন্দ কিছু না, এটা গাধার স্বভাব, সে তো জায়গা চিনবে না। কিন্তু তার পেশাবটাকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন নাক ছিটকাইলো, অপছন্দ করলো, তখন সাহাবায়ে কেরাম এটা বরদাস্ত করতে পারলেন না। কারণ পেশাব করুক, পায়খানা করুক, গাধাটা কার? কথা বলেন না কার? নবীর গাধা পেশাবের মর্যাদা যদি এত বেশি সাহাবীদের কাছে থাকতে পারে, তাহলে নবীর মিলাদের মর্যাদা নবীর উম্মতের কাছে কম না বেশি? দরুদ শরীফ পড়ুন। হাজরিন, নবীজিকে কেন্দ্র করে, নবীজিকে উপলক্ষ করে নবীজির বংশধারা পূর্বপুরুষ সবাই সম্মানিত হয়েছেন। তাদের সম্মান বাড়িয়েছেন কে? কথা বলেন। আব্দুল্লাহ বাবা আব্দুল মুত্তালিব, তার ঘটনা তিনি ইমাম বাইহাকি তার দালাইলুন নবুওয়াতের মধ্যে উল্লেখ করছেন। তিনি সিরিয়ায় গেছেন ব্যবসা করতে, আব্দুল মুত্তালিব। তিনি একবার কাবা ঘরের চত্বরে থেকে স্বপ্নে দেখছেন যে তার নাভির মূল থেকে
একটা বিশাল গাছ বের হয়ে পুরো আরব ছেয়ে গেল। এরপরে এই গাছটা স্বর্ণের আকৃতি ধারণ করলো এবং গাছের প্রতিটি পাতার থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে এবং গোটা পৃথিবীটাকে ছেয়ে ফেললো এই তার পেট থেকে যে গাছটা বের হয়েছে। সুবহানাল্লাহ, এত দূর সরিয়ে গেছে বট গাছের মতো। তা আব্দুল মুত্তালিব ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে, তো স্বপ্নের মধ্যে চিন্তা করতেছে গাছের একটা ডাল ধরবে, কিন্তু ধরতে পারতেছে না, তার আগেই ঘুম ভেঙে গেছে। তো একজন গণকের কাছে গেল যে এই স্বপ্নটা দেখেছি আমি হাতিমে কাবা শুয়ে। তখন গণক দেখে বলল যে আর কিচ্ছু না, তুমি যদি এটা স্বপ্ন দেখে থাকো, এই স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন না, বরং এই স্বপ্ন সাধারণ মানুষ দেখে না, বরং এই স্বপ্ন দেখে যার নবীর পিতা হয়। সুবহানাল্লাহ বলবেন না? তখন আব্দুল মুত্তালিব বলতেছে, তাই নাকি? স্বপ্নটা কিন্তু সাধারণ। কি বলেন সাধারণ না? পেটের থেকে গাছ বের হয়েছে, গাছ বের হয়ে ছড়ায় গেছে, কিন্তু আপনি আমি কি এই স্বপ্ন দেখবো? কথা বলেন, আমরা ঘুমাইলে দেখি খালি সাপে ধরে আর এটা টানে আসে, আগুন জ্বলে, এই জ্বলে। হাজিরিন, সবাইকে তো আল্লাহ সবকিছু দেখায় না। তা আব্দুল মুত্তালিবকে তিনি বললেন, তোমার কি স্ত্রী আছে? কয় না, এইখানে নেই। বলতেছে তুমি তাড়াতাড়ি দেশে যাও, দেশে গিয়ে বিয়ে করো। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দেশে আসা, কিতাবের মধ্যে আসছে যে আব্দুল মুত্তালিব দেশে আসার পরে তিনি বিয়ে করছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি নিজেও বিয়ে করছেন, আবার নিজের ছেলেরও বিয়ে করাইছেন। নিজেও বিয়ে করছেন, ছেলেকেও বিয়ে করাইছেন আব্দুল্লাহ। দুইজন একই এলাকায়, একই বাড়ি, একই বংশ, আব্দুল মানাফের বংশে বিয়ে করেছেন মদিনা। হযরত আব্দুল্লাহর শ্বশুর ছিলেন ওয়াহাব, আর আব্দুল মুত্তালিবের শ্বশুর ছিলেন ওয়াহিদ। এবং কিতাবের মধ্যে ইমাম বাইহাকি উল্লেখ করতেছেন ওয়াহাব এবং ওয়াহিদ কানা আখওয়ান, দুইজন ছিলেন ভাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল কি যে আব্দুল্লাহ স্ত্রী আমেনা এবং আব্দুল মুত্তালিবের স্ত্রী দুইজন ছিলেন চাচাতো বোন। কথা বুঝতে পারছেন? দুইজন কি ছিলেন? চাচাতো বোন। তো এই জন্য আব্দুল মুত্তালিব যেহেতু শুনছেন যে তাড়াতাড়ি গিয়ে বিয়ে করেন, বিয়ে করলে আপনার বংশী নবী আসবে, কিন্তু তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর মাধ্যমে তার বংশের মধ্যে নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে পাঠিয়েছেন? আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠত্ব নবীর কারণে। কিভাবে দেখেন, আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত করেছেন। এর অনেকগুলো কারণ আছে। এক নাম্বার কারণ হলো আল্লাহ যাকে মর্যাদা দেয়, আল্লাহ যাকে চুল ধরে আসমান পর্যন্ত টাইনা উঠিয়ে নেয়, তামাম পৃথিবীর মানুষ ক্রেন দিয়া পায়ে ধরিয়া দড়ি দিয়া বাইধ তারা টাইনা নামাইতে পারবে। আল্লাহ নিজেই বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি, আসমান জমিন সব জায়গায় সমুন্নত করেছি। সুতরাং রাসূলের নিন্দুকেরা নবীজিকে যতই নিন্দা করুক, এতে নবীজির সম্মানের কিছুই আসে যায়। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখতেছে যে কেউ বলতেছে তুমি জমজম কূপ খনন করো, কারণ জমজম কূপটা এটা মক্কার সবাই জানে এটা আল্লাহর জান্নাতি কূপ, এই কূপটা কখনো বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। কিন্তু মক্কার জুরহুম গোত্র যখন যুদ্ধ লাগলো, এক গোত্র আরেক গোত্র যুদ্ধ লাগার পর আমালেকা এবং জুরহুম এই দুইটা গোত্র যুদ্ধ লাগার পর জুরহুম গোত্র চলে গেল। জুরহুম গোত্র ছিল হযরত ইসমাঈলের শ্বশুর বংশ। আমালেকা গোত্র আয়েশা এদেরকে বের করে দিল মক্কা থেকে। এরা যাওয়ার সময় কি করছে, জমজম কূপটা পাথর চাপা দিয়া এটার মুখটাকে বালু দিয়ে এমন ভাবে বন্ধ করছে যে আর কেউ যেন খুঁজে না পায়। আব্দুল মুত্তালিব স্বপ্নে নির্দেশনা পেয়ে বললেন জমজম কূপ খুঁজবো সারা আরব দেশে, কোন জায়গায় খুঁজবো বলে দেন। তখন বললেন তুমি কালকে যাবা, স্বপ্নে দেখতেছি দেখা দিল, তুমি যাওয়ার পর দেখবা যে একটা পশু জবাই করা হবে, বকরি জবাই করার পর তার রক্ত গড়ায়া একটু দূর সামনে যাবে, যাওয়ার পর ওই জায়গায় রক্তটা শুকাবে, এরপর কিছু কাক এসে যদি ঠোকর মারে তো ওই জায়গায় হলো জমজম কূপ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব পরের দিন গিয়ে দেখে কোন এলাকার কারো একটা ছেলে হয়েছে, তার জন্য সে আকিকা করছে, জবাই করার পর
রক্তগুলো একটু গড়িয়ে সামনে গেল, শুকায় গেল, কাক এসে ওই জায়গায় ঠোকর মারতেছে। আব্দুল মুত্তালিব 10 ছেলে ছিল, সবাইরে বলতেছে কোদাল শাবল যা আছে সব নিয়ে আসো, পাইছি। সুবহানাল্লাহ। খুঁড়তে খুঁড়তে মাটি খুঁড়তে জমজম পায়া গেলেন। এখন পায়া যাওয়ার পর এই গুপ্তধন মরুভূমির মধ্যে, আচ্ছা বলেন তো, মরুভূমির আরব দেশে একটা কুয়ার মূল্য কম না বেশি? একটা কূপ খুঁজে পাওয়া মানে একটা স্বর্ণের খনি খুঁজে পাওয়ার চাইতেও বেশি, ঠিক কিনা? স্বর্ণ খায়া তো আর বাঁচবে না, স্বর্ণের খনি খুঁজে পাওয়ার চাইতেও দামি জমজম কূপ খুঁজে পেয়েছে। এখন এই খনি একাই ওনারা ভোগ করতে দিবে? এর মালিকানা দিবে? সবাই মিলে আশা করতেছে এটা তোমার একার না, যুদ্ধ লাগার উপক্রম। কিন্তু আল্লাহ দিছে কারে? এই নিয়ামত দিছে কারে? আব্দুল মুত্তালিব রে। সবাই মিলে যখন ভাগ বসাইতে আসলো, কোনোভাবেই থামতেছেন। আব্দুল মুত্তালিব বললেন, আচ্ছা চলো আমরা এক কাজ করি, যে এই কূপের রক্ষণাবেক্ষণের দায়িত্ব মালিকানা কে পাবে এটা নিয়ে আমরা অমুক জায়গায় যাই, একজন অভিজ্ঞ ব্যক্তি আছে তার কাছ থেকে ফয়সালা নিই। ওই সিরিয়ায়, যে সিরিয়ার ব্যক্তি তাকে বলেছিল যে তোমার বংশে নবী আসবে। আব্দুল মুত্তালিব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রওনা করলেন। যাওয়ার সময় পথিমধ্যে যেই খাবার দাবার নিয়ে গেছে, 3 দিনের পথ যাইতে যাইতে 5 দিন লেগে গেল। তারপরে পথ শেষ হয় না, খাবার দাবার সব শেষ, পানিও শেষ। মরুভূমির মধ্যে তারা মৃত্যুর জন্য প্রহর করতে লাগলো। খাবারও নাই, পানি নাই। 40 জনের কাফেলার মধ্যে কারো কাছে পানি নাই। এবার সবাই চিন্তা করলো এই জায়গায় মরণ ছাড়া উপায় নাই, তো কাজ করি, মরার আগে, মরলে পরে তো যদি মরুভূমির মধ্যে বালুর মধ্যে উপরে পড়ে থাকি তো শকুন এসে শ্রীগাল এসে আমাদের বডিটা খেয়ে ফেলবে, নষ্ট করবে। তার আগে, মরার আগে, মরে যাওয়ার আগে আমরা কাজ করি, নিজের কবরটা নিজে ঘুরে যাই যতক্ষণ দেহে শক্তি আছে। কবর করা শুরু করলো, নিজের কবর নিজের। 40 জন সবাই, যা শরীরের পানি ছিল একেবারে গামের সাথে এইটুকু কবর বাইর হয়ে গেল। এখন মৃত ভাই কবর বুক পর্যন্ত গেছে, কল্লাটা মাথার কবরের উপরে একটু রেখা শুয়ে আছে সবাই। ইতিমধ্যেই আব্দুল মুত্তালিব নিজের কবরে নিজে খনন করছে। কবরের মধ্যে এখন সবাই ঘুমাইতেছে, জিমাইতেছে, কখন আজরাইলের অপেক্ষা করতেছে। একটু পরে আব্দুল মুত্তালিব জিমানি ছেড়ে দিয়ে বলতেছে, শোনো, মরার আগে মরে লাভ নাই, একটু তো লড়ে সরে মরি, তো একটু সামনে যাই না, দেখি না একটু পানি পাই না, এখানেই কবরের মধ্যে পড়ে থাকলে মরার আগে অবস্থাটা হয় কেন, একটু একটু সবাই একটু নড়াচড়া দাও দেখি। তার কথা সবার আলে একটু পানি আসলো, সবাই একটু উঠে দাঁড়াইলো, নিজের বাহনগুলো উঠবে। উঠার সময় আব্দুল মুত্তালিব যখন তার ঘোড়াটার পিঠে উঠবে, ঘোড়াটা যখন একটা লাফ দিয়ে সামনের দিকে গেল, যাওয়ার পরে তার পায়ের নিচ থেকে পানি বের হয়ে শুরু করলো। সুবহানাল্লাহ। সবাই মিলে এই পানি খায়া জীবন বাঁচায়া বলতেছে, আব্দুল মুত্তালিব আর যাওয়ার দরকার নাই, আর জমজম কূপ তোমার, কিয়ামত পর্যন্ত তুমি এর মালিক। সুবহানাল্লাহ। ফয়সালা দেওয়ার মালিক কে? কে বলেন? সম্মান দেওয়ার মালিক কে? আব্দুল মুত্তালিবকে এই যে সম্মান দিলেন, কার কারণে? আমার নবীর কারণে। সুবহানাল্লাহ। আরবের অন্যান্য সাধারণ লোকদের মতোই ছিলেন তিনি, তাকে এত সম্মান আল্লাহ দিয়েছেন আমার নবীর কারণে। সুতরাং নবীজির কারণে তার পিতা, দাদা সবাই যদি সম্মানিত হইতে পারে, নবীজির আগমনের কারণে এই দিন, এই রাত, এই মাস, এই সময়, এই সপ্তাহ, এই ক্ষণ, এই মুহূর্ত শ্রেষ্ঠ সময় বলি। সুবহানাল্লাহ। সুতরাং আসুন নবীজির বিলাদতের মাসে বেশি বেশি নবীজির সিরাত নিয়ে চর্চা করি, আলোচনা করি, নবীজির জীবনী নিয়ে আলোচনা করি। আমরা ইনশাআল্লাহ আজকেও আমাদের এই মসজিদে আপনাদের সকলের সহযোগিতায়, অংশগ্রহণে এবং আমাদের কমিটির ব্যবস্থাপনায় ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবী মাহফিল আয়োজন হবে। বাদ মাগরিব থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা গত জুমায় ব্যাপকভাবে অংশগ্রহণ করেছেন, আপনাদের অংশগ্রহণের আলোকে ইনশাআল্লাহ তাবারকের আয়োজন করা হচ্ছে। আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকেই ঈমানি জজবা নিয়ে, ঈমানি তাকাদা নিয়ে, রাসূলের ইশক ও মহব্বত নিয়ে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আমরা সবাই অংশগ্রহণ করব। যার যেটুকু তৌফিক আছে আমরা ঈদ মিলাদুন নবী মাহফিলে অংশগ্রহণ করব। রাসূলের হক, রাসূলের ইশক, রাসূলের মহব্বত আমাদের অন্তরের মধ্যে জাগ্রত করব এবং রাসূল প্রেমের নজরানা পেশ করে এটাই হবে কিয়ামতের ময়দানে আমার আপনার নাজাতের ওসিলা। রাসূল বলেছেন যে নবীজি আরবদেরকে যদি কেউ ভালোবাসে নবীজির কারণে,
তাহলে তাকে নবীজিও ভালোবাসবেন। সুতরাং মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল মাস, এই অনুষ্ঠানকেও আমরা ভালোবাসি কার কারণে বলেন? নবীজির কারণে, ঠিক কিনা? নাকি ইমাম সাহেবের কারণে, নাকি ব্যক্তির কারণে, নাকি বিরিয়ানির কারণে, না টাকার কারণে? না, জিলাপির কারণে নয়, টাকার কারণে। জিলাপি সারাদিনই খান, এক প্যাকেট বিরিয়ানি 150-200 টাকা, সারা বছরই খান। যারা মিলাদুন নবীর মাহফিলে আসে, যারা মিলাদুন নবীর আয়োজন করে 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে, এরা আপনার এই জিলাপি খাওয়ার জন্য করে না। যারা এই তহমত দেয় তারা নবী বিদ্বেষী, ঠিক কিনা বলেন? মিলাদুন নবী উপলক্ষে মসজিদ সাজাইলো, এটা কি নিজের বাড়ি সাজাইছে? আপনার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে বাড়িতে মরিচবাতি ডাক ঢোল বাজান না? তো নিজের ছেলে মেয়ের বিয়েতে যদি এত কিছু করতে পারেন, তো যেই নবীকে সৃষ্টি না হইলে আপনি আমি কিছু হইতাম না, সেই নবীর জন্য আমরা করতে পারি না? আমি অনুরোধ করব, রাসূলের ইজ্জতের সাথে সম্পৃক্ত ছোট্ট একটু বিষয় পেয়ে আপনি যে প্রশ্নবিদ্ধ করেন, আপনার ইমানের খাতরা আছে, ওয়াল্লাহি ইমানের খাতরা আছে। ওই যে বললাম, নবীজির খচ্চরে পেশাবকে নিয়ে একটু চোখ ভ্রু কুঁচকিত করেছে, একটু ভেংসি মারছে, এটাই ইমানের খাতরা। আমি অনুরোধ করব, মিলাদুন নবী নিয়ে কেউ কটূক্তি করবেন না, কেউ বিরূপ মন্তব্য করবেন না। রাসূলের শানে, রাসূলের মহব্বতে যে যা করুক করুক, যে যা বলুক, কিন্তু আমরা নবীজির মহব্বতে মিলাদুন নবী, সিরাতুন নবী মাহফিল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা সবাই আসবেন তো ইনশাআল্লাহ? কারা কারা আসবেন আল্লাহ কবুল করুন, আমিন। আমাদেরকে নবীজির খানি উম্মত, আশিক উম্মত হিসেবে কবুল করুন, আমিন। এবং যারা মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করেছেন এবং যারা করবেন, আল্লাহ পাক সকলের দান সদকা এবং যারা আয়োজন করেছেন তাদেরকে কবুল করুন, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।